পরিচ্ছন্নতা কাজে কর্মীরা অবহেলা করলে চাকরি থেকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র। পাশাপাশি যে কোনো অনিয়ম বা গাফিলতির ব্যাপারে নগরবাসীকেও তথ্য দেওয়ার আহ্বান জানান। সকালে জামাল খান ওয়ার্ডে মেয়র সরজমিনে গিয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ খাল নালা নর্দমার বর্তমান অবস্থা এমন, জমেছে বর্জ্য আবর্জনা ময়লার বিশাল স্তূপ। এ অবস্থায় সোমবার সকালে নগরীর জামাল খান ওয়ার্ড অফিসের সামনে থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন সিটি মেয়র। আগাম ঘোষণা ছাড়াই নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ঝটিকা পরিদর্শনের ঘোষণা দেন তিনি। পাশাপাশি দায়িত্ব পালনে অবহেলার ব্যাপারে সতর্ক করে দেন মেয়র। যদি মশার স্প্রে করা না হয়, আমি বলছি চাকরি অনেকের নাও থাকতে পারে। কোনো ধরনের ফাঁকিবাজি আপনারা করবেন না। এটাকে আপনারা আপনাদের যে রুজি রোজগারের যে উপায় হিসাবে নিয়েছেন, এটাকে আপনারা অবশ্যই হক হালালি হিসাবে সেটা নেবেন। যে কোনো সময় যে কোনো জায়গায় আমি যেতে পারি, কাজেই সবাই সাবধানে থাকবেন যাতে করে জনগণের কোনো দুর্ভোগ যাতে না হয়। অনিয়ম অব্যবস্থাপনার তথ্য পেলে নগরবাসীকেও জানানোর অনুরোধ জানান মেয়র। যদি এই 41টা ওয়ার্ডে কোনো ধরনের জনদুর্ভোগ দেখেন, সেটা রাস্তা হোক, ময়লা হোক, ডাস্টবিন হোক, মশা হোক কিংবা অন্য কিছু হোক, আপনারা আমাকে জানাবেন। তবে লোক দেখানো অভিযানের পরিবর্তে নিয়মিত তদারকি এবং দায়িত্বে গাফিলতি করলে ব্যবস্থা নেয়ার দাবি নগরবাসীর। যখন ধুঁয়াটা মারে তখনই কার্যকর, আর ধুঁয়াটা মারার পরে 1 থেকে আধা ঘন্টা পর আবার এই মশাটা চলে আসে, আর এটা প্রত্যেকদিন মারা হয় না। তো বাচ্চাদের এখন ডেঙ্গু হচ্ছে, এখন ঘরে ঘরে যদি মশাটা ছিটানো যদি যায় তাহলে এটা আমাদের জন্য ভালো, সবার জন্য ভালো। এখানে পরিচ্ছন্ন কর্মী কয়জন আছে? একজন থেকে শুনলাম 86 জন, একজন বলল 82 জন, আরেকজন বলল 81 জন, আরেকজন বলল 76 জন। মামুন রশিদ অফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।